আমার দোয়া তোমার সাথে থাক। মাধবীকে ছোটবেলা রেল লাইন থেকে তুলে এনে আপনার বোনের কাছে দিয়েছিলেন? কেন? সেই কেস তো শেষ হয়ে গেছে সেই কবে। এখন ওটা নিয়ে টানাটানি মানে লাশ নিয়ে টানাটানি, আর লাশ নিয়ে টানা হেঁচড়া করা তো শকুনের কাজ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, মাধবীকে রেল লাইন থেকে তুলে নিয়ে আপনার বোনের হাতে কেন দিয়েছিলেন? বলুন, উত্তর দিন। আরে রেল লাইন থেকে তুলে এনে আমার বোনের কাছে দিয়েছিলাম ভালো করে নাচ গান শেখানোর জন্য। মায়ের কি রে? রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিলাম। মিথ্যে কথা, আপনি যা বলছেন সব মিথ্যে। না, আমি মিথ্যে বলবো কেন গো? আমি বলছি মিথ্যে। না, আজ যদি সত্যি কথা বলে থাকেন তাহলে জাজ কোর্টে মিথ্যে কথা বলেছিলেন। আমি কোশ্চিন কালেও কোনো কোর্টে মিথ্যে কথা বলিনি আবামনি। মিথ্যে বলেননি? ইওর অনার, গোলাম হোসেন আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছে মাধবীকে সে রেল লাইন থেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু সে জাজ কোর্টে বলেছে মাধবীকে সে রাস্তার ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়েছিল। মিস্টার গোলাম হোসেন, আপনি তা বলেননি? জি, মানে জি অনার, জাজ কোর্টে গোলাম হোসেন যে সাক্ষ্য দিয়েছে তার সাথে আজকের সাক্ষীর কোনো মিল নেই। তাই আজ প্রমাণ হয়েছে গোলাম হোসেন একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী গোলাম হোসেনের জাজ কোর্টের কোনো কথাই আজকের আদালত মেনে নিতে পারে না। ইওর অনার, একজন সাক্ষীকে মিথ্যে প্রমাণ করলে আসামি নির্দোষ বলে প্রমাণিত হয় না। জাজ কোর্টে মাধবীর বিরুদ্ধে সমস্ত সাক্ষী প্রমাণই ছিল মিথ্যে। এই কোর্টে আমি তা প্রমাণ করে দেব। ইওর অনার, এই কেসের সাক্ষী কুমিল্লা বোর্ড অফিসের কর্মচারী জনাব আব্দুল হাকিমকে কোর্টে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। মিস্টার আব্দুল হাকিম, আপনি জজ কোর্টে সাক্ষ্য দিয়েছিলেন 24শে জানুয়ারি রাত 12টার সময় মিস মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে, এবং আপনি তো নিজের চোখে দেখেছেন, তাই না? জি। কিন্তু আমি বলছি মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে, আপনি তো দেখেননি। একটি সত্যি কথাকে আপনি মিথ্যে বানাতে চাচ্ছেন? কিন্তু আমি যদি বলি একটা মিথ্যে বানোয়াট কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন? না, আমি নিজের চোখে দেখেছি মাধবী সালাম খানকে গুলি করেছে। আপনি কুমিল্লা থেকে দেখেছেন ঢাকায় খুন হয়েছে? কিন্তু আমি যদি বলি একটা মিথ্যে বানোয়াট কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন? না, আমি নিজের চোখে দেখেছি মাধবী সালাম খানকে গুলি করেছে। আপনি কুমিল্লা থেকে দেখেছেন ঢাকায় খুন হয়েছে? আপনার চোখের দৃষ্টি এত প্রখর! আপনার মৃত্যুর পর তো আপনার চোখ দুটোকে জাদুঘরে রাখা উচিত। অবজেকশন ইওর অনার, ব্যারিস্টার শাহানা চৌধুরী কতগুলো অযৌক্তিক কথা বলে কোর্টকে অবমাননা করার চেষ্টা করছেন। না, কোর্টকে একজন ব্যারিস্টার কোনোদিন অবমাননা করতে পারে না। দোষীকে চিহ্নিত করা আর নির্দোষীকে নির্দোষ প্রমাণ করাই একজন ব্যারিস্টারের কর্তব্য, আর আমি সেই কর্তব্য পালন করছি। ইওর অনার, আব্দুল হাকিম 24শে জানুয়ারি ঢাকায় ছিলেন না, ছিলেন কুমিল্লায়। সালাম খান যখন খুন হয় তখন ছিল রাত 12টা, আর সেই রাতে আব্দুল হাকিম কুমিল্লা বোর্ড অফিসে কাজ করছিলেন। ইওর অনার, রাত 12টায় ইমার্জেন্সি সার্ভিসের কিছু অফিস ছাড়া। কিন্তু 24শে জানুয়ারি রাত 12টায় বোর্ড অফিস খোলা ছিল, কারণ ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বের করার জন্য অনেকেই সেদিন ওভারটাইম কাজ করেছিলেন, আর তাদের মধ্যে আব্দুল হাকিমও ছিলেন। এই হলো কুমিল্লা বোর্ড অফিসের আব্দুল হাকিমের সই করা রেজিস্টার খাতার ফটোকপি। আর এতেই প্রমাণ হয় সেই রাতে আব্দুল হাকিম ঢাকায় ছিলেন না, ছিলেন কুমিল্লায়। ইওর অনার, এবার 2 নম্বর সাক্ষী বাড়ির চাকর নুরু মিয়াকে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা নুরু মিয়া, আপনি জজ কোর্টে কি সাক্ষী দিয়েছিলেন মনে আছে? জি, মনে আছে। কি মনে আছে? মাধবী আমার মালিককে গুলি করে মেরেছে, সেই সাক্ষী দিয়েছি। আপনি কি নিজের চোখে দেখেছেন মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে? জি, নিজের চোখে দেখেছি। ঝড়ের রাতে অন্ধকারের মধ্যে মাধবীকে আপনি চিনলেন কি করে বলুন তো? কেন চিনব না? ঘর তো অন্ধকার ছিল না,
বিদ্যুতের আলো ছিল, আর সে আলোতে আমি মাধবীকে স্পষ্ট দেখেছি। আমি যদি বলি সেই ঘরে কোনো আলো ছিল না? আপনি বললে তো হবে না, সেখানে আলো ছিল, আমি স্পষ্ট দেখেছি মাধবীকে আমাদের সাহেবের ঘর থেকে বেরিয়ে যেতে। আমি বলছি আলো ছিল না। আমি বলছি আলো ছিল। আমি আবারও বলছি সেই ঘরে আলো ছিল না, ঘর ছিল অন্ধকার। না, সেই ঘরে বিদ্যুতের আলো ছিল। মিথ্যে কথা। ইওর অনার, সেদিন বিদ্যুতের আলো ছিল না। এই যে সংবাদপত্রের রিপোর্ট, মিউনিসিপ্যালিটি ও গুলশান এলাকার ইলেকট্রিক সাপ্লাইয়ের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, ঝড়ের জন্য 24শে জানুয়ারি রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত গুলশান এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না। অথচ সালাম খানের বাড়ির চাকর নিজের মুখে বলছে সে বিদ্যুতের আলোতে মাধবীকে দেখেছে। এই তার রিপোর্ট। ইওর অনার, নুরু মিয়ার কথায় আজ এই প্রমাণ হয় যে 24শে জানুয়ারি ঝড়ের রাতে উনি বাড়িতে ছিলেন না। ইওর অনার, এ ব্যাপারে আমি সালাম খানের মেয়ে মিস মল্লিকাকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। এবার আপনি আসুন। সালাম। মিস মল্লিকা, সালাম খান কি আপনার বাবা? জি। আপনার বাবা খুন হয়েছে, আর খুনির শাস্তি হোক আপনি নিশ্চয়ই চান? জি চাই। আর মাধবী যদি খুন না করে থাকে, তার মৃত্যুদণ্ড হোক, আপনি কি তা চান? না। যদি তাই হয়, তাহলে আজ আপনার একটি সত্যি কথার উপর একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ের জীবন মরণ নির্ভর করছে। আমি আশা করব আপনি সত্যি কথা বলবেন। জি বলবো। তাহলে বলুন তো, 24শে জানুয়ারি সেই ঝড়ের রাতে আপনার বাড়ির চাকর নুরু মিয়া সত্যি কি বাড়িতে ছিল? বলুন, উত্তর দিন। বলো বলো, নীরব থেকো না। তোমার এই নীরবতাই ওকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে পারে। যে মেয়ে বাবাকে বাবা বলে ডাকতে পারেনি, যে মেয়ে একটি বার তার মাকে মা ডেকে মায়ের বুকে ঠাঁই পায়নি, যে কারো কাছ থেকে এতটুকু আদর ভালোবাসা পায়নি, আজ তোমার একটি সত্যি কথা সে সব কিছু ফিরে পেতে পারে। বল মা, বলো। ইওর অনার, নুরু মিয়া সেদিন আমাদের বাড়িতে ছিল না। দুদিনের ছুটিতে সে দেশের বাড়িতে গিয়েছিল। ধন্যবাদ মিস মল্লিকা, তোমাকে আমার আর কিছুই বলার নেই। এবার তুমি আসতে পারো। ইওর অনার, এই কোর্টে আমি আরো দুজনকে হাজির করতে চাই। তাদের মধ্যে একজন হলো যে ফটোগ্রাফার মাধবীর ছবির সাথে অন্য লোকের ছবি জুড়ে দিয়ে মাধবীকে দুশ্চরিত্র বলে প্রমাণ করেছিল তাকে। আরেকজন হলো মাধবীর পালিতা মা, যিনি এই কেসের অনেক কিছু জানেন। তাই এই দুজনকে হাজির করার জন্য আমি কিছু সময় প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। সালি রেলা দেখেছ? ওই ব্যারিস্টার নিসালা আমাকে গাড়া করে ফেলতে চাইছে মাইরি। লে হালুয়া, ওকে টুপি পরানোর সময় আমার এসে গেছে। টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস। যেমনি সালাম খানকে আমি নিজের হাতে খুন করে মাধবীকে মিথ্যে সালাম খানের খুনের আসামি বানিয়ে ফাঁসিতে পাঠিয়েছি, ঠিক তেমনি ওই ব্যারিস্টারনিকে খুন করে টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস পরিয়ে দেব। আরে না না, কাফনের লেবাসের কি দরকার? আমাকে বলুন, যেমন করে সালাম খানের ছবির সাথে মাধবীর ছবি লাগিয়ে বুঝিয়ে দিয়েছি যে সে একটা নষ্টা, তেমনি করে ওই শালি ব্যারিস্টারের ছবির সাথে অন্য কারো ছবি লাগিয়ে দেই। ব্যাস হয়ে গেল। এই বুদ্ধি নিয়ে তুই আমার সঙ্গে আছিস? হ্যাঁ,
আর ওই ব্যারিস্টারের সঙ্গে কোনো ছবি জুড়ে দিলে কেউ বিশ্বাস করবে? করবে না গো। আরে বুদ্ধির সব নাট বল্টু তো এই ঘিলুর মধ্যে গিজ গিজ করছে মায়েরি। বস, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল। তোর এই চোখ দিয়ে আমার অনেক সংবাদ তোর এই মগজের খুপড়িতে ঢুকে গেছে। টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের কাপড় তোকে পরতে হবে। শয়তান, তোর সমস্ত অপরাধ স্বীকার করে মাধবীকে আমার বুকে ফিরিয়ে দে, নইলে কাপড় এবার তোকে পড়তে হবে। বাঁচাও বাঁচাও, প্রচন্ড ভয় পেয়েছি মাইরি। কি সাংঘাতিক! এই আমার বগনিটা বলে কি রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এবার আর তুই বাঁচতে পারবি না। আরে তুই জানিস না গৃহস্থের 1 দিন আর চোরের 10 দিন? আরে আমি তো সারা চোর, আমার মাত্র 1 দিন গেছে, আরো 9 দিন বাকি, মানে 99 বছর। আর তোর মৃত্যু মাত্র 5টা বাজে, রাত 10টার মধ্যে তোর মৃত্যু হবে, মানে 5 ঘন্টা বাকি। এই ওকে টুপি, সাদা টুপি, 9.5 গজ কাফনের লেবাস পরিয়ে কবরে নয় নদীতে ভাসিয়ে দে। এই নিয়ে যা। আমাকে